হাই ফ্রেন্ডস, আমি আসলে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা ইন্টারেস্টিং হবে। এখনকার যে সমাজে যেটা চলছে, এই প্রচলিত সমাজের বিভিন্ন বিষয়গুলো আমাদের একটু লক্ষ্য করা উচিত। যেমন আজকে যে টপিকটা, এটা বিশেষ করে হবে রাজনীতির উপর। টপিকটাই হচ্ছে রাজনীতির। রাজনীতি নামটা অনুযায়ী একটা ভদ্রতা আছে। রাজার নীতি এমন একটা, যে অ্যাকচুয়ালি শাসন করবে, যার রুলিং পার্টি থাকবে, এমন একটা ব্যবস্থা। তো এই ব্যবস্থাতে বেশ কিছু পার্টি অংশগ্রহণ করে, পার্টিসিপেট করে, ভোটের মাধ্যমে আমরা তাদেরকে নির্বাচিত করি। এটা ঠিক আছে। তো রাজনীতি হচ্ছে একটা সুন্দর জীবন ব্যবস্থার একটা নাম, যেটা মানুষকে পরিচালনা করবে, যার একটা লিডারশিপ থাকবে। আর এই মানুষগুলোই কিন্তু উপকার পাবে এই রাজনীতি, যে রাজনীতি দল সরকার তৈরি করবে তাদের অনুযায়ী। অ্যাকচুয়ালি তারা মানুষের কাছে ভালোগুলোকে পৌঁছে দেবে। কিন্তু আজকালের রাজনীতিটা হয়ে গেছে একটু অন্যরকম। যেটা হয়েছে একদম, সেটা হিংসায় পরিণত হয়ে গেছে। রাজনীতিটা ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে পরিবর্তন হয়ে গেছে বা পরিবর্তিত হয়ে গেছে। যেটা হওয়া উচিত ছিল একটা সুন্দর পদ্ধতির মাধ্যমে, বা সুন্দর পদ্ধতি হওয়ার একটা ব্যাপার ছিল, যেটা একটা সুন্দর জীবন ব্যবস্থা অবশ্যই। কিন্তু ওটা এখন হিংসায় পরিণত হয়ে গেছে। যেটা পার্টিগত দিক থেকে যদি দাঁড়াতেও যায়, অর্থাৎ যারা ক্যান্ডিডেট হবে, তাদের জীবনের একটা বিশাল বড় একটা ঝুঁকি থাকছে। যে ঝুঁকিটা আসলে আগের সেটা সেরকম ছিল না, কিন্তু এখন মানুষ এতটাই ভয়ঙ্কর, অ্যাকচুয়ালি ভায়োলেন্ট হয়ে গেছে, যেটার কারণে মানুষ হিংসুক, অর্থাৎ জেলাস ফিল করে একে অপরের দাঁড়ানোর কারণে। যেটা ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে পরিণত হয়েছে। ক্যান্ডিডেট অ্যাকচুয়ালি দাঁড়াতে চায় না, বা দাঁড়াতে চাইলেও তার জীবনে একটা বিশাল বড় একটা রিস্ক হয়ে যায়। তো এরকম একটা পরিস্থিতি হয়ে যায়। তো মেসেজ একটা অন্য কিছুর জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা এই জন্যই, যে আমাদের আগের রাজনীতি ছিল অ্যাকচুয়ালি সুন্দরভাবে পরিচালনা করার একটা বিষয়। কিন্তু এখন যেহেতু একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে পরিণত হয়েছে, তার জন্য একটু লক্ষ্য করব আমরা এই বিষয়টা হচ্ছে যে এখনকার রাজনীতি হচ্ছে আসলে ডিভাইডেশন। রাজনীতি মানেই হচ্ছে ভাগ করে দেওয়া। আমেরিকাতে ওরা রাজনীতি করে আসলে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক নিয়ে, অর্থাৎ শ্বেতাঙ্গ অর্থাৎ সাদা মানুষ, আর কৃষ্ণাঙ্গ অর্থাৎ সেই কালো গাত্রবর্ণের সেই মানুষেরা, ওদেরকে নিয়ে অ্যাকচুয়ালি এর রাজনীতিটা করছে। আবার আমাদের ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি এখানে রাজনীতি চলছে সেই শ্বেতাঙ্গ বা কৃষ্ণাঙ্গ, এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই জিনিসটা নেই। এখানে যে জিনিসটা রয়েছে, এটা হচ্ছে হিন্দু মুসলিমের একটা রাজনীতি চলছে। আর এই হিন্দু মুসলিমের রাজনীতিতে আমরা অ্যাকচুয়ালি শিকার হচ্ছি। এগুলোতে আমরা ভাইয়ে ভাইয়ে মারামারি করছি, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন করছি, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করছি, এই সেই রাজনীতির কারণেই কিন্তু। তাই এই রাজনীতির লক্ষণীয় বিষয় হচ্ছে, রাজনীতি আমরা করব, কিন্তু এরকম উপায়ে কেন, হিংসাত্মক একটা উপায়ে কেন? যদি রাজনীতি হিংসাত্মক উপায়ে যায়, তাহলে সেই রাজনীতি করা উচিত নয়। সেটাকে, সেই সিস্টেমটাকে চেঞ্জ করে দেওয়া উচিত। তো যেখানে আমরা ডিভাইড করে দেওয়া হচ্ছে আমাদেরকে, সেখানে ওই পার্টিকে আমাদের নির্বাচিত করা উচিত নয়। এবার বিষয়টা হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি ভোট দেব কাকে? ভোট আমরা তাকেই দেব যে এই হিন্দু মুসলিম আমাদের সবাইকে আমাদেরকে মিলিত করে রাখতে পারবে। আসলে তাদেরকে ভোট দেওয়া উচিত। লক্ষণীয় বিষয় হলো যে আমরা দেখব যে হিন্দু আর মুসলিম যে সমস্ত আমরা আছি, একসঙ্গে বসবাস করছি আমাদের সমাজে, এই লোকেরা আসলে শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে চাই। কিন্তু কিছু রাজনীতির মাথা, তারা আমাদের এই বিষয়টাকে, সম্পর্কগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য দিন রাত বুদ্ধি করতেই চলেছে। আমরা কিন্তু মিলেমিশেই আছি। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে আমরা সমাজে যে আমাদের যে সেই মোড়গুলোতে, যে স্ট্যান্ডগুলোতে চায়ের দোকানগুলো আছে, ওই চায়ের দোকানে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব আমরা হিন্দু মুসলিম সবাই একই সঙ্গে মিলেমিশেই চা খাচ্ছি। আজকে যে 1 ঘন্টার মধ্যে, অর্থাৎ আজকে যে কাপে আমি চা খেয়েছি, 1 ঘন্টা পর বা কালকে ওই কাপে কিন্তু অন্য একজন ভাই, অন্য ধর্মের ভাই, ও কিন্তু এসে চাটা খেয়ে যাবে। অর্থাৎ একই কাপে আমরা কিন্তু এই চাগুলো খেয়ে থাকি, সেটা হিন্দু হোক বা মুসলিম হোক, আমরা খেয়ে থাকি।
লক্ষণীয় বিষয় আরেকটা হলো, উদাহরণস্বরূপ যদি বলতে পারি, তাহলে ওটা হচ্ছে যে যদি আমরা বাজারে যাই তাহলে দেখব যে ফ্রেন্ডলি ওয়েতে হিন্দুর কোনো দোকান রয়েছে, ওখান থেকে সবজি মুসলিম কিনছে, আবার মুসলিমের কোনো দোকান রয়েছে, ওখান থেকে আবার হিন্দুরা কিনছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এই হিন্দু মুসলিমের একটা মেলবন্ধন আমরা বাজারেই দেখতে পাবো, সেই চায়ের দোকানেই দেখতে পাবো। কিন্তু এই যখন এই ভোট বা নির্বাচনের বিষয় যখনই হয়ে আসে, তখন এই সিস্টেমটা কেন পাল্টে যায়? আমরা গুটি কয়েকটা বা একটা দুটা মাথার জন্য আমরা এই বিভেদটা কেন সৃষ্টি করে দিই? অর্থাৎ এই বিভেদটার জন্য আমাদেরকে কিছু কিছু সিস্টেম ফলো করা উচিত, অর্থাৎ আমাদেরকে একটু পরিবর্তন হওয়া উচিত। যেভাবে আমরা যখন ভোট দান করব বা ভোট প্রদান করব, ঠিকই সেই সময়টিতে আমরা লক্ষ্য করতে হবে কোন পার্টি আমাদেরকে মিলেমিশে রাখতে পারবে, ওই হিসাবে ভোট দিতে হবে। যে পার্টি আমাদেরকে মিল করে রাখতে পারবে, অর্থাৎ হিন্দু মুসলিম সবাইকে একত্রিত করে রাখতে পারবে এমন ক্ষমতা যাদের রয়েছে, সেই পার্টিকে আমাদের ভোট দেওয়া উচিত। ভোট দেওয়ার সময় অ্যাকচুয়ালি 2000, 5000, 3000-এর জন্য আমাদের সেই স্বার্থটাকে অ্যাকচুয়ালি নেওয়া উচিত নয়। যেমন ধরতে গেলে যে সেটা পার্টি হোক তৃণমূল, কংগ্রেস, সিপিআই, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, আবার হোক না কেন সে বিজেপি এবং আরও আপ বা অন্যান্য পার্টিগুলো যেগুলো ইন্ডিয়ান পার্টি রয়েছে, সে ইন্ডিয়া না, সব জায়গাতেই এটা হওয়া উচিত আমাদের ইন্ডিয়ার পাশাপাশি। তো যত রকমের পার্টিগুলো রয়েছে, এই পার্টিগুলোতে আসলে দেখতে হবে যে কে এই হিন্দু মুসলিমকে একত্রিত করে রাখতে পারে। যারা পারবে তাদেরকে অ্যাকচুয়ালি ভোট দেওয়া উচিত। এটা ছিল একটা সোশ্যাল ছোট্ট একটা মেসেজ আমাদের তরফ থেকে এই ছোট্ট একটা ভিডিওয়ে। থ্যাংক ইউ।